লেটার কয় প্রকার? লেটার কয় প্রকার? লেটার বাংলায় কি? বর্ণ। এর কয় প্রকার জানা যাবে না? সারা জীবন বলে একামারা করে পিএইচডি করার পরেও পিএইচডিতে লেটার কয় প্রকার পড়ানো হয়? এখনো লেটারের পড়াশোনা শুধু দুইটা ভাওয়াল কনসোনেন্ট নিয়ে পড়াশোনা আছে। ভাওয়াল কনসোনেন্ট আর কোনো কাজ নেই। যে বই আছে টিচারদের জন্য বই আছে দেখুন ভাওয়াল কনসোনেন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে ফুড টাইম সাসেস সাসেস অর্থ কি? উদাহরণ বা যেমন যাকে বলে ফর এক্সাম্পল রাখবো। ভাওয়াল কনসোনেন্ট হাউ মেনি নাম্বার অফ ভাওয়াল? 5টি। সাসেস ওকে কনসোনেন্ট 21টি। আর এর মাঝে আরেকটা আছে ভাওয়াল আছে জানো? সেমিভাওয়াল কয়টা? 5টি। কয়টা? হ্যাঁ এই সেমিভাওয়াল কয়টা? কেউ তো ট্যালেন্টেড মনে হয়। হ্যাঁ সেমিভাওয়াল কয়টা? হ্যাঁ 5টি সেমিভাওয়াল। ওকে সেমিভাওয়াল 5টি, ভাওয়াল 5টি, কত হলো? 10টি। আর কনসোনেন্ট কয়টি? এরকম কয়টা? হ্যাঁ কয়টা হলো? যা কমে নাই তারা বাড়ছে। এখন আমরা আরেকটা লেটার আছে না? তুমি তো বলেছো দুই প্রকার। ইট ইজ অ্যাকর্ডিং টু প্রনাউন্সিয়েশন। উচ্চারণ দেখতে দুই প্রকার, তাই না? আরেকটা ছোট বড় আছে মনে আছে? ছোট বড় আছে মনে আছে? তাই কোন বড়? লেটার কয় প্রকার? দুই প্রকার। কি নামলি বলতে হবে। এটা কয় প্রকার? কি কি? আর নাই। ওকে আমরা এটা মূল কনসেপ্ট পেয়েছি, সেটা হচ্ছে আধুনিক সেটা হচ্ছে যেটা রিয়েলি 4 প্রকার। এটা কয় প্রকার? এটা আবার দুই ভাগে বিভক্ত। এটা তো অ্যাকর্ডিং টু সাইজ। সাইজ আছে না? আর এটা প্রনাউন্সিয়েশন। সাইজ কোন কোন সাইজ আছে? এটা সাইজ কয় প্রকার? এটা একটা সাইজ কয়টা আছে? 5টা না 6টা? তোমরা ক্যাপিটালাইজেশন করেছো? ক্যাপিটালাইজেশন মানে কি? এক ক্যাপিটালাইজেশন শব্দের অর্থ কি? তো ক্লাস 1 এর বইটা না, আমি বলতে ক্লাস 1 এর বলে দেখি না, ওকে একটু 1 এর বই কিন্তু বলে আসি 1 এর কথা একবার 1 এর জানা ক্যাপিটাল ক্যাপিটাল দেও ক্যাপিটাল লেটার মানে বড় হাতের আর আরেকটা স্মল লেটার। এখন আমরা এইটাই অ্যানালাইসিস আসবে সামাজিক অবজেকশন ওরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, নট লেটার। দ্যাট লেটার হলে লেটার হবে, লেটার কি হবে? লেটার। একটা দিন মাস শিখছি কিন্তু শেষে আর থাকবে না লেটার। ওকে আরেকটা বিষয় এখন শিখাবো। ক্যাপিটাল লেটার বলছি না, ক্যাপিটাল লেটারের বাংলা কি? ক্যাপিটাল লেটারের বাংলা বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর, তাই না? আর স্মল লেটারের বাংলা ছোট হাতের অক্ষর। ওকে অবজেকশনাল অনার যাদের আমি কোশ্চেন করছি ক্যাপিটাল লেটার, তাই না? এর উচ্চারণ আমরা বলি, তারপর বলি ক্যাপিটাল না ক্যাপিটাল? ক্যাপিটাল। হ্যাঁ ক্যাপিটাল। ক্যাপিটাল না ক্যাপিটাল? ক্যাপিটাল। ক্যাপিটাল। এখানে একটা
দুইটা নিয়ম আছে, সি কিউ আর কি আমরা বলি না কিউ যাকে বলি, সি কিউ আর কে এর উচ্চারণ হয় বাংলা উচ্চারণ এরা শান্ত হ হয়, কি হয় হ হ হয়, বুঝা গেছে? কে কিউ আর সি এর উচ্চারণ হবে আমরা ক বলতাম সেক্ষেত্রে হ হয়ে গেছে। এবার নিয়ম আছে, তাহলে আমরা চিহ্নটা কি হবে, উচ্চারণটা ক্যাপিটাল না ক্যাপিটাল ক্যাপিটাল উচ্চারণ আছে। এবার সিস্টেম আছে, কোন ওয়ার্ডের শেষে যদি সির পরে যদি ও থাকে, সির পরে যদি এ থাকে, সির পরে যদি ইউ থাকে, তাহলে উচ্চারণটা হয়ে যায় ক্যাপিটাল। সবটা কিন্তু হয় না, কিছু এক্সেপশনাল রয়েছে। এর আবার প্রায় 23টা নিয়ম আছে, আমি একটা নিয়ম বললাম। ওকে, দেন উচ্চারণটা হবে ক্যাপিটাল। এখানে এখানে হলো হাতের কথা একটু দেন, আমরা হাত ধরছি না যে বড় হাতের অর্থ, এখানে আছে ক্যাপিটাল শব্দের অর্থ বড়, তাই না? আর লেটার শব্দের অর্থ অক্ষর না ছোট, ক্যাপিটাল শব্দের অর্থ বড় আর লেটার শব্দের অর্থ তাহলে কি হলো বাংলা বড় অক্ষর হলো। কিন্তু অবজেকশন না, আমাদের দেশের সমস্ত বইতে ভুল লেখা হয়েছে, হাতের এখানে হাত নাই কিন্তু, বলতে না হাত আছে, ক্যাপিটাল হ্যান্ড লেটার কথা ভিন্ন আছে, এটাও বাদ দিলাম। আমার হাত কি ছোট বড় আছে? কারো হাত কি ছোট বড় আছে? তাহলে এই লেখাটা কি নিজের থেকে নিজেই রিয়ালাইজ করো, কথাটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? তোমাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয় বলো তো দেখি, কথাটা ঠিক কিনা? আনএক্সপেক্টেড অ্যাভেলেবল রং কনসেপ্ট রয়েছে, কারা এগুলো বের করছে? যারা রিসার্চ করে। আরেকটা বিষয় বললাম, আমরা জানি যে কনসোনান্ট কয়টা? 21টা, তাই না? আসলে কনসোনান্ট হচ্ছে 19টা। কেন কনসোনান্ট 19টা? এর যুক্তি রয়েছে। আর দুইটা কি? সেমিভয়েল আছে না? সেমিভয়েল কয়টা? কি কি বলতে বলতে হবে? সেমিভয়েল কয়টা? সেমিভয়েল কয়টা? তোমরা 9 পড়ো, ডন না, আসলে পড়া কিভাবে না, ক্লাস 9 পড়ো, কিন্তু এই অবস্থা মেয়েদের কিলোমিটারের পর দিচ্ছিলা স্যার দেখতে পাচ্ছে দেখো। তাহলে আর একটা সহজ কথা বলি, একটা সহজ, আমি কিন্তু আসলে তোমাদেরকে খুব ডিজনার করছিলাম, মনে করো না আমি ডিজনার করার জন্য আসছি, এটা যদি মনে কথা সরি এক্সট্রিমলি সরি, আমি কিন্তু এই তোমাদেরকে ইয়া করার উদ্দেশ্যে আসিনি, আমি তোমাদের মতো জানতে আসছি এদের কি প্রবলেম বুঝতে পারছি। অতএব আমি আরেকটা কথা বলি, কমন কেমিস্ট্রি, এই কমন মিস্টেক বুঝতে পারছি আমরা। তাহলে ক্যাপিটাল লেটার হবে, লেটার হবে, আর এটা উচ্চারণ হবে ক্যাপিটাল, নট বড় হাতের অক্ষর, হাতের কথাটা থাকবে না। ওকে, জাস্ট নাও এখন থেকে তোমাদের ছোট ভাই বোন ছেলে মেয়ে যা আসবে তাদেরকে এটাই শেখাতে হবে, মানে বাস্তব। ঢাকাতে আমি আমার বাসা ঢাকাতে, আমি সব ছেলের স্টুডেন্ট, আমি টিচারদেরও পড়াই, আবার এই যে আছে না আপনাদের মাদ্রাসা আছে না, ই থেকে একটু ইন্ডাস্ট্রি তাদের মধ্যে পেলে কাকে বলে ছোট ক্লাস না, ওদের আমি পড়াই ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসাতে। তো একদিন আমি এক্সপেরিমেন্ট দিলাম, তো বড় ক্যাপিটাল লেটার আর স্মল লেটার না, ছোট কিন্তু পেলেতে পড়ে কারা তোমাদের চাইতে বড়ই হবো না, পেলেতে তোমাদের বড় হবে না। ওকে, তার মধ্যে আমি এক্সপেরিমেন্ট দিয়েছি স্যার, তো স্যার হয়তো কথা বলতে ভয় পাই না, স্যার এখানে তো হাত নাই, এরকম বলছি, স্যার এখানে তো হাত নাই। আমি এক্সপেরিমেন্ট দিয়েছি, হাতের লেগে হ্যান্ড তো কেন বলতে, এরা তো হ্যান্ড নাই, হাত মেকছেন কেন, কথা ফেলেছেন। আবার এই কোশ্চেনে আমি বাংলাদেশের
সব লেভেলের স্কুল, যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, সব লেভেলের স্কুল, ওখানে ভর্তি হতে মিনিমাম 50,000 টাকা, ভর্তি হতে বেতন মিনিমাম 5,000 টাকা। সেই টেস্টটা দিয়ে গেলাম, সে বারবার এরকম বলতেন ক্যাপিটাল এটা বড় হাত সে অন্য ফ্যানটা। সো এই যে বিবর্তন পরিবর্তন সে তার পর্যন্ত যায়নি, কিন্তু এটা প্রচলিত কিছু ভুল, আমরা ভুল শিখে যাচ্ছি, এই ভুল থেকে আমরা পরিত্রাণ উপায় বের করছি। ইট ইজ রিসার্চ, রিসার্চের কাজও হচ্ছে অনুসন্ধান। অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ কি জানেন তো? সায়েন্স থেকে আছে, আমরা শুধু সায়েন্সে ছাত্র না, সায়েন্স থেকে আছে, অ্যাটিটিউড তো আছে, কেমিস্ট্রি তো আছে, কেমিস্ট্রি স্টুডেন্ট তো আছে, সায়েন্সের অনু আছে না? কোন 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 সাবজেক্ট অনু? কেমিস্ট্রি না ম্যানেজমেন্ট? অনু কেমিস্ট্রি। অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ কি? অনু আর পরমাণু করবে না? পরমাণু আর অনুর পার্থক্য কি? ওকে, দেও সন্ধান শব্দের অর্থ কি? তাহলে সন্ধান শব্দের অর্থ কি? খোঁজ করা। বায়োলজি অনু আছে, অনু মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট, আর সন্ধান মানে কি? খোঁজ করা। আমাদের কাজ হচ্ছে অনুসন্ধান করা, রিসার্চ হচ্ছে অনুসন্ধান করা। এই যে একটা জিনিস বের করা হয়েছে, হাত নাই, হাতের ব্যবহার করা হচ্ছে ক্যাপিটাল লেটার না ক্যাপিটাল লেটার। আবার ভাওয়াল এন্ড কনসোনান্ট, ভাওয়াল কয়টি? 8টি, কনসোনান্ট কয়টি? 20টি। আর দুটো আছে সেমি ভাওয়াল, সেটা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই। ডাব্লিউ বলা যাবে না, ডাব্লিউ নট ডব্লিউ, ডাব্লিউ উচ্চারণ কি হবে? ডাব্লিউ কি হবে? ডাব্লিউ। আর ওয়াই নট ওয়াই বললে হবে না, ওয়াই বলে দিও ওয়াই। ইংলিশ ইজ স্ট্রং ল্যাঙ্গুয়েজ। ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন এর অর্থ কি জানেন? আছে কোথাও আছে? আর বলতে পারি না পুরো এর মানে সাই স্কুল না, ইট ইজ বাংলাদেশে হাই স্কুল না ইংলিশ মিডিয়াম স্কুল, অল আর স্টুডেন্ট পুরান স্টুডেন্ট না, পুরান কি করতে পারো কেউ? এই পদের পুরান কি আছে? আছে। ইন কুনতুম তা'লামুন এই শব্দ আর কমিউনিকেশন এক হলো, তার সাইন ফান্টি এটা এক হলো ওয়ার্ড, রিসার্চ এক রকম ওয়ার্ড। ইংলিশে হচ্ছে স্ট্রং ওয়ার্ড, স্ট্রং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংলিশ যারা বলে যে তারা শক্তিশালী মনে হয়, একেবারে নর্মাল হলে স্ট্রং মনে হয়। আন্ডারস্ট্যান্ড? সো এই যে একটা পদ, আর একটা পদ আমরা দেখছি, তাহলে পুরান আর অন্যান্য সাবজেক্টের মধ্যে কোনো পার্থক্য রয়েছে। সো ইংলিশটা হচ্ছে হাই লেভেলের উচ্চারণ আসে, যেমন ডিসকাকশন, ডিসিশন, সন্ধ্যা উচ্চারণটা জোরে হয়। ওকে, আমরা আরেকটা কমন জিনিস বুঝতেছি স্যার, তাহলে একটু বলতে, সেটা হচ্ছে আমি 10ম শ্রেণীতে অধ্যয়ন করি, কি হবে? কি হবে? এটা ভেরি কমন সেন্টেন্স। I read in class 10. I read in class 10. আমি একটি বই পড়ি। I read a book. I পড়া আর অধ্যয়ন করা কি হয়? Reading. আমি বই পড়ি আর আমি সব 10ম শ্রেণীতে পড়ি,
একই অর্থ করে একই হবে। অর্থ কি